দর্শক, আইনস্টাইন একটি কথা বলেছিলেন যে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। পৃথিবী ধ্বংস হবে যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই। আজকের টপিকটির সাথে হয়তো দারুণ একটা মিল খুঁজে পেতে পারেন যা আমাদের সামনেই ঘটছে। চলুন শুরু করা যাক। ঠান্ডা মাথায় একবার ভাবুন তো, 5 তারিখ শেখ হাসিনা কোনোভাবে টিকে যেত, তাহলে জেনারেল ওয়াকারের সাথে কি হতো? তিনি সেদিন জনতার দিকে গুলি ছুড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং হাসিনাকে পদত্যাগ করতে হয়েছিল। সেনাপ্রধানের যদি ক্ষমতা দখলের ইচ্ছা থাকতো, তিনি 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার পরই ক্ষমতা নিতে পারতেন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাথে তুলনা করলে জেনারেল ওয়াকারের সেই মুহূর্তে গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। আন্দোলনের সময় বহু স্থানে মানুষ স্লোগান দিয়েছিল, এবার দরকার সেনাবাহিনী সরকার। কিন্তু সেনাপ্রধান তার নীতিতে অটল থাকলেন এবং রাজনৈতিক নেতাদের ডেকে এনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, যেন দেশে দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাস লেখার সময় আমরা জানবো, আমাদের সময় একজন জেনারেল ছিলেন যিনি ক্ষমতা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গ্রহণ করেননি। এত কিছুর পরও তাকে শুনতে হয় তিনি নাকি দেশে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিতে চান। এর জন্য নাকি তিনি প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা আর রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিয়েছেন। পরে জানা গেল প্রধান বিচারপতির সাথে তার সাক্ষাৎ হয়নি, আর রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাতের প্রধান কারণ ছিল সেনাপ্রধানের চীন সফর। সেনাপ্রধান কিছুদিন আগে চীনে গিয়েছিলেন, আর রীতি অনুযায়ী তিনি সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেছেন, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার আওতাধীন। এটা প্রমাণ করে জেনারেল ওয়াকার তার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং পেশাদার সৈনিক হিসেবে তিনি ডক্টর ইউনূসের সুপ্রিম কমান্ড স্বীকার করেন। অদ্ভুতভাবে এই রুটিন সফরটিকে বিশাল এক ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেছেন পিনাকি ও ইলিয়াস, সাথে যোগ দিয়েছেন মোস্তাফিজ। খুব দ্রুত গুজব ছড়িয়ে দেয়া হলো। গুজবটা ছিল এমন যে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন, অথচ পরদিন সেনাপ্রধান এক বিবৃতিতে জানান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত। একটা জিনিস ভাবুন খুব ঠান্ডা মাথায়, যে সেনাপ্রধান হাসিনাকে পালাতে বাধ্য করেছেন সেই সেনাপ্রধান এখন তাকে ফিরিয়ে আনবেন যাতে হাসিনা তাকে শুলে চড়াতে পারে। 5 তারিখ হাসিনা বেঁচে গেলে কিন্তু পিনাকি, ইলিয়াস, মোস্তাফিজদের কিছুই হতো না। তারা তাদের ভিউ ব্যবসা কিন্তু ঠিকই চালিয়ে যেত। তাহলে সেনাপ্রধানের পেছনে পড়ার কারণ কি? কারণ হলো পিনাকিদের সিলেবাসের বাইরে ছিল যে সেনাপ্রধান ক্ষমতা না নিয়ে নির্বাচনের পথে সহযোগিতা করবেন। পিনাকিরা চায় বাংলাদেশে দীর্ঘমেয়াদী অশান্তি, তাই স্থিতিশীলতার প্রতীক সেনাপ্রধান তাদের শত্রু। দেশে যখন পুলিশ ছিল না বা এখনো যখন পুলিশ বাহিনী দুর্বল, সেনাপ্রধান তার স্বল্প লোকবল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একরকম টিকিয়ে রেখেছেন। তিনি না থাকলে দেশে মব বাড়ত, আর এসব মবের ফাঁক দিয়ে পিনাকিরা ডক্টর ইউনূসকে সরিয়ে দেশে ছায়া সরকারের ভূমিকায় চলে যেত। তাই বলা যায়, কেউ যদি হাসিনাকে ফেরত আনতে চায় তবে সেটা পিনাকি গঙ্গেরা স্বয়ং। দর্শক, পরের ভিডিওতে আরো বিস্তারিত কথা হবে এদের কিছু কার্যকলাপ নিয়ে। সঙ্গেই থাকেন।